এখন আমরা দেখব বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা। তো বাংলা সাহিত্যের ভারতীয় উপমহাদেশের প্রথম পত্রিকা ছিল, যাকে বলা যায় যে তাকে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট এটা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন, যেটা ছিল মাসিক। প্রথম সাময়িক পত্র মাসিক বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। তো এই সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। প্রথম দিগদর্শন হচ্ছে প্রথম সাময়িক পত্র, আর সমাচার দর্পণ হচ্ছে প্রথম সংবাদপত্র। এবং বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক হচ্ছে সংবাদ প্রভাকর, যেটা ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর বাঙালির প্রচেষ্টায় প্রথম সংবাদপত্র বাঙ্গাল গ্যাজেট। তো আগে ছিল বেঙ্গল, যেটা হচ্ছে আপনার অগাস্টাস হিকি করছে। এরপর আসছে হচ্ছে আপনার বাঙ্গাল গ্যাজেট, যেটা হচ্ছে গঙ্গা কিশোর, গঙ্গা। তো বাঙ্গাল গ্যাজেট এটা করেছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এটি হচ্ছে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। এটি প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। আর মুসলমান সম্পাদিত প্রথম সাময়িকী সমাচার সবারাজেন্দ্র, সম্পাদক শেখ আলিমুল্লাহ সমাচার সবারাজেন্দ্র, মুসলমান সম্পাদিত প্রথম সাময়িকী। আর বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ, 1847, সম্পাদক গুরুচরণ রায়। তো তিনি হচ্ছে রংপুরের গুরুর বার্তা, রংপুর বার্তাবহ, গুরুচরণ রায়। আচ্ছা, ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ। এটা হচ্ছে সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার, ঢাকা প্রকাশ, 1861। ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা সমূহ হচ্ছে শিখা, প্রগতি, ক্রান্তি, লোকায়ত, সমকাল। অর্থাৎ শিখা জ্বলবে, তারপর প্রগতি হবে, সেখান থেকে ক্রান্তি আসবে, লোকায়ত জমা হবে, তারপর এখান থেকে সমকাল শুরু হবে। এরপর কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে কল্লোল, কালী, কলম ও নবযুগ। এই কল্লোলের একটা শাখা হচ্ছে কালী ও কলম। তো কল্লোল লিখছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার বাংলা সাহিত্যের বাক পরিবর্তনকারী একটা পত্রিকা, যেটা আপনার সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাস, এবং এরই একটা শাখা হচ্ছে কালী ও কলম। তো এই কালী ও কলম সম্পাদনা করতে হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। এরপর প্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা হচ্ছে আপনার বেগম সচিত্র। আর তরিত ঋতুতে সবুজপত্র, 1914 সালে। আর রবীন্দ্রনাথ সম্পাদিত পত্রিকাগুলো হচ্ছে সাধনা, ভারতী, তত্ত্ববোধিনী। এই তিনটা হচ্ছে প্রথম, মানে পারিবারিকভাবেই। তারপর হচ্ছে ভান্ডার আর বঙ্গদর্শন হচ্ছে এরপরে করছে, ভান্ডার আর বঙ্গদর্শন। আর 1922 সালে নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথ বাণী লিখছিল আয় চলে আয় রে ধূমকেতু, 1922 সালে। ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। আর ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল হচ্ছে শিখা। আচ্ছা, 100 বছরের বেশি সময় ধরে টিকে আছে যে পত্রিকা, তা হচ্ছে সওগাত এখনও টিকে আছে, যেটা মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদনা করছিল। আচ্ছা, বাংলা ভাষা প্রথম সংবাদপত্র সুদেশ বার্তা। যাই হোক, তারপর এখানে দেখেন সবার আগে বেঙ্গল গ্যাজেট, জেমস অগাস্টাস হিকি, এটা সবার আগে আপনার বাংলা উপমহাদেশে ছিল। এরপর আসছে দিগদর্শন, 1818 সালে জন ক্লার্ক মার্শম্যান, জন ক্লার্ক মার্শম্যান। এরপর সমাচার দর্পণ, যেটা হচ্ছে 1818 সালে জন ক্লার্ক মার্শম্যান করেছে। তারপর বাঙ্গাল গ্যাজেট, 1818 সালে বাঙ্গাল গ্যাজেট, এটা হচ্ছে 1818 সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য, গঙ্গা। এরপর আছে আপনার সংবাদ প্রভাকর, 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত, 1831 সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর মুসলিম সম্পাদিত প্রথম পত্রিকা হচ্ছে সমাচার সবারাজেন্দ্র, শেখ আলিমুল্লাহ। জ্ঞানান্বেষণ, এটা ইয়ং বেঙ্গলের মুখপাত্র দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। আচ্ছা, এই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় নিয়ে একটু কনফিউশন আছে। একটা হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, সেটা হচ্ছে ইয়ং বেঙ্গলের। আর একটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তিনি হচ্ছে ঠাকুরমার ঝুড়ির সংগ্রহ করতে। তারপর দীনেশচন্দ্র সেন, তিনি হচ্ছে লোকসাহিত্য সংগ্রহ করছে। আর এদিকে দীনেশচন্দ্র দাস, তিনি হচ্ছে কল্লোলের সম্পাদক।
তারপর এই যে ব্রহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী, এটা হচ্ছে 1843 সালে প্রকাশ হয়েছে এবং সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। আর মাসিক সওগাত, সাপ্তাহিক সওগাত, এই দুটাই মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদনা করেছেন। মুসলিম ভারত মোজাম্মেল হক করেছেন। আর মোজাম্মেল হকের আরেকটা পত্রিকা ছিল, সেটার নাম লহরী আর মুসলিম ভারত মোজাম্মেল হক করেছেন। আর বিজলি নলিনীকান্ত সরকার। আর কল্লোল, যেটা খুব গুরুত্বপূর্ণ, দীনেশ রঞ্জন দাস, এটা শাখা হচ্ছে কালীয় কলম, যেটা সম্পাদনা করেছেন প্রেমেন্দ্র মিত্র। আর লাঙ্গল কাজী নজরুল ইসলাম। তারপর শিখা হচ্ছে আবুল হোসেন, শিখা হচ্ছে ওই যে আপনার ঢাকা মুসলিম সাহিত্য পরিষদের শিখা, 1927 সালে। আর প্রগতি আর হচ্ছে কবিতা, এই দুটো সম্পাদনা করেছেন বুদ্ধদেব বসু। প্রগতি আর কবিতা। এরপর গ্রাম বার্তা প্রকাশিকা 1863 সালে কাঙ্গাল হরিনাথ, কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিকা। বঙ্গদর্শন 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী 1877 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তারপর সুধাকর মিহির হাফেজ, এই তিনটা করছে শেখ আব্দুর রহিম। লহরী তো আমরা আগে বললাম মোজাম্মেল হক, আর মোজাম্মেল হকের আরেকটা ছিল, সেটা হচ্ছে মুসলিম ভারত আর লহরী। এরপর আপনার আঙ্গুর হচ্ছে শিশু পত্রিকা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর, এটা হচ্ছে 1920 সালে। আর রওশন আলী কোহিনুর। এরপর পূর্বাশা, খুব ইম্পর্টেন্ট, পূর্বাশার সম্পাদক ছিল সঞ্জয় ভট্টাচার্য হচ্ছে পূর্বাশার সম্পাদক। এরপর দৈনিক আজাদ, মোহাম্মদ আকরাম খা আর কি। কবিতা, বুদ্ধদেব বসু একটু আগে পড়লাম, কবিতা। আর ওদিকে ছিল হচ্ছে প্রগতি আর কবিতা, এই দুটো হচ্ছে বুদ্ধদেব বসু, প্রগতি কবিতা। ক্রান্তি রণেশ দাশগুপ্ত। তারপর সমকাল, খুব ইম্পর্টেন্ট, সিকান্দার আবু জাফর। আর মাসিক যেগুলো মোহাম্মদী থাকবে সেগুলোই হবে আপনার মাওলানা আকরাম খা। এর পাশাপাশি তিনি দৈনিক আজাদ, সেটাও তিনি সম্পাদনা করেছেন। তো তত্ত্ববোধিনী 1843 সালে, গ্রাম বার্তা প্রকাশিকা 1863 সাল থেকে, এবং 1871 সাল থেকে এটা সাপ্তাহিকে পরিণত হয়। এরপর এটা আপনার আগে ছিল কলকাতা থেকে প্রকাশিত হতো, পরে কুষ্টিয়ার কুমারখালী থেকে। তারপর বঙ্গদর্শন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, এরপর তার ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করে। তারপর আপনার কল্লোল, এই যে বাংলা সাহিত্যের বাক পরিবর্তনকারী যেটাকে বলা হয়। তারপর শনিবারের চিঠি, এটা সম্পাদনা করেছে সজনীকান্ত দাস, শনিবারের চিঠিকে সজনীকান্ত দাস। আর পূর্বাশা সঞ্জয় ভট্টাচার্য। আচ্ছা, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি। আচ্ছা, 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি। এরপর ঢাকা প্রকাশ তো আমরা জানি কৃষ্ণচন্দ্র মজুমদার। পূর্বাশাকে ওই যে আপনার সঞ্জয় ভট্টাচার্য, পূর্বাশা সঞ্জয় ভট্টাচার্য। কল্লোলের হচ্ছে দীনেশ রঞ্জন দাস। তারপর কল্লোল প্রকাশিত হয় 1923 সালে। তারপর হচ্ছে তত্ত্ববোধিনী, এটা তো আপনার অক্ষয় কুমার দত্ত। তারপর সমকাল, শ্রীকান্তের আবু জাফর। মুসলিম ভারত, মোজাম্মেল হক। সমাচার দর্পণ, জন ক্লার্ক, মার্শম্যান।